আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি একটি সত্য ঘটনা আপনাদের মাঝে আলোচনা করেছি। আশা করি সেই গল্পটি ভালো লেগেছে সবার। আজকে আমি একটা সুন্দর ঘটনা বলবো। হ্যাঁ, সাদা ঘোড়ার রহস্য। এই সাদা ঘোড়া নিয়ে অনেক কাহিনী শোনা যায়। তো সেই সমস্ত কাহিনীর উপর ভিত্তি করে একটা কাহিনী লেখা হয়েছে। এটা একটি সত্য ঘটনা। রাজশাহী মোহনপুর উপজেলায় এই ঘটনাটি ঘটে। লিখেছেন আমি নিজেই। এটা লোকমুখে শোনার পরে সুন্দরভাবে সাজিয়ে আমি লিখেছি এবং সেটা আমাদের পেজে আপলোড করা আছে। আপনারা যারা পেজে যুক্ত হননি অবশ্যই সেরা ভূতের সত্য গল্প পেজে আপনারা চলে যাবেন এবং যুক্ত হয়ে যাবেন আমাদের রেগুলার গল্প পড়তে। তো আজকে শুরু করছি সাদা ঘোড়া গল্প নিয়ে। রাজশাহীর মোহনপুর উপজেলার পাশে একটা নিস্তরঙ্গ গ্রাম, চকনবাব। পাখির কিচিমিচির আর পদ্মার বাতাসে মেখে থাকা ঘুমন্ত একটা জনপদ। কিন্তু যতই নিরীহ মনে হোক, এই গ্রামের বুকের গভীরে লুকিয়ে আছে এমন এক ভয়াবহ গোপন রহস্য যেটা আজও মানুষের মন থেকে মুছে যায়নি। গ্রামের পাশ দিয়ে একটা পুরনো মেঠো রাস্তা চলে গেছে পূর্ব দিকেই, ইট ভাটার দিকে। দিনের বেলায় এই রাস্তা নিরীহ, তবে রাত হলেই যেন এক অদ্ভুত ও অদৃশ্য শক্তির আধিপত্য বিস্তার করে সেখানে। বৃদ্ধ হাশেম চাচা, যিনি নিজে ছিলেন 1971 সালের যোদ্ধা, তার মুখ থেকে শোনা যাক কি হয়েছিল তার সাথে। সে বলেন, আমি ওই রাস্তা ধরে অনেকবার গিয়েছি, কিন্তু একবার এক ফাল্গুন রাতে আমি ওটাকে দেখি। এক বিশাল সাদা ঘোড়া, যেন তুষারের মতো চকচক করে তার গা, চোখ জ্বলছিল আগুনে। কিন্তু ভয়াবহ ব্যাপার হলো ঘোড়াটার কোনো ছায়া ছিল না। 2014 সালের ফেব্রুয়ারি মাস, শহর থেকে কলেজ পড়ুয়া আরিফ ফিরছিল তার খালার বাড়ি থেকে। বিকেলে এসেছিল বৃষ্টি, তাই মাটি ছিল কাদা। আরিফ শর্টকাট নিতে গিয়ে সেই নিষিদ্ধ পথে, অর্থাৎ ওই ঘোড়া যেখানে দেখা যায় সেই রাস্তায় চলে যায়। রাতে প্রায় 11টা বাজে। তার পকেটে ফোন ছিল, কিন্তু চার্জ ফুরিয়ে গেছিল। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ সে দেখে তার সামনে দিয়ে এক সাদা আলো ছায়ার মতো এগিয়ে যাচ্ছে। প্রথমে সে ভাবে কেউ টর্চ নিয়ে হাঁটছে, কিন্তু কিছুক্ষণ পরে আলোটা বড় হয়। তারপর ঘোড়ার খুরের শব্দ, টক টক টক। আরিফ দাঁড়িয়ে পড়ে। তার দৃষ্টির সামনে ফুটে ওঠে এক বিশাল সাদা ঘোড়া। চোখ রক্তবর্ণ, মুখ থেকে ধোয়ার মতো কিছু বের হচ্ছে। ঘোড়াটা মাটি ছুঁয়ে ছুঁয়ে এগোচ্ছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না তার খুরের। তার পায়ের কোনো শব্দ নেই। ঘোড়াটা আরিফের সামনে এসে দাঁড়ায়। তারপর হঠাৎ সে আরিফকে জিজ্ঞেস করে, তুই কি ভয় পাস? আরিফ অবাক। ঘোড়া কথা বলতে পারলো কি করে? কিন্তু না, ঘোড়ার পেছনে কোনো একটা অবয়ব, ছায়ার মতো একজন শহরে দেখা যায়, পুরো শরীরে যার ঢাকা ছিল সাদা কাপড় দিয়ে। পরদিন সকালে আরিফকে খালের পাশে পাওয়া যায় চেতনাহীন অবস্থায়। জ্ঞান পড়ার পর থেকে আরিফ কেমন মেন্টালিটি সমস্যার মধ্যে পড়ে যায়, অর্থাৎ মেন্টালি বা পাগলের মতো আচরণ করে। সে বিড়বিড় করে বলে সে ফিরে আসবে, আমার কথা রেখো, সে আবার আসবে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের পুরনো মসজিদের ইমাম এবং কয়েকজন প্রবীণ লোক মিলে অনুসন্ধান চালায়। আসলে এই ঘটনাটা কি বাস্তব নাকি মন গড়া, নাকি এই ঘটনাটি কোনোভাবে অশরীরী বা জিন টাইপের কোনো কিছু দ্বারা সংঘটিত হচ্ছে। তারা জানতে পারে 1962 সালে ওই ইটভাটার জায়গায় ছিল এক প্রাচীন আস্তানা। সেখানে থাকতেন এক সুফি দরবেশ। একবার এক জমিদারের লোক সেই দরবেশের ওপর অত্যাচার করে তাকে পুড়িয়ে মারে। মৃত্যুর আগে দরবেশের অভিশাপ দেন যে এই পথে চলবে, অন্যায়ের পথে, আমার আত্মা তার প্রতিচ্ছবি হয়ে ঘুরে বেড়াবে। এক সাদা ঘোড়ায় চড়ে আমি ফিরব। লোকমুখে শোনা যায় সেই দরবেশের আন্ডারে নাকি বা সেই দরবেশের বশীভূত থাকত
অনেক জিন। লোকমুখে উঠেছে সেই দরবেশই পরিণত হয়েছে সাদা ঘোড়ার আরোহীতে, আর রাতের নির্জনতায় ঘোড়াটাই তার বাহন। 2020 সালে গ্রামের এক সাহসী তরুণ নাফিস, একজন হাফেজ, সাহস করে রাতে সেই রাস্তায় হাঁটলেন। একটা সমস্যার কারণে সে অন্য পথ দিয়েও যেতে পারতেন, কিন্তু তার রাত হয়ে যাওয়ার কারণে সেই রাতেই হাঁটেন। সেই রাতেই ওই রাস্তা দিয়ে হাঁটেন। তার হাতে ছিল কোরআনের একটি পবিত্র আয়াত লেখা কাগজ, যা তিনি পকেটে রাখেন। রাত 11টা বাজে, যাই হঠাৎ ঘড়ির শব্দে বাতাস থেমে যায়। নাফিস চোখে দেখে সাদা ঘোড়াটি এগিয়ে আসছে, তবে এবার ঘোড়ার মুখ আর আগের মতো ভয়ানক নয়, তাতে একটা কষ্টের ছাপ। নাফিস উচ্চ স্বরে সূরা ইয়াসিন পড়তে শুরু করে। ঘোড়াটি দাঁড়ায়, আরোহী মুখ খুলে বললেন, আমার অভিশাপ শেষ করো, ইমানের আলোর সামনে আমি অন্ধ। সেই রাতে গ্রামের মসজিদে ৭১ জন মানুষ একত্রিত হয়ে ইবাদত করে। সূর্যোত্রেই শোনা যায় এক বিশাল বিস্ফোরণের শব্দ, আর এরপর থেকে ঘোড়াটি আর কখনো দেখা যায়নি। অর্থাৎ সেই রাতে ওই ইমামকে, ওই হাফিজ নাফিসকে বলা হয় যে আমার অভিশাপ শেষ করো, ইমানের আলোর সামনে আমি অন্ধ। অর্থাৎ তিনি চাচ্ছিলেন তার আত্মা বা সেই ব্যক্তির আত্মা, সেই দরবেশের আত্মা যেন শান্তি পায়, বা সেই দরবেশের অত্যাচারী দরবেশে মেরে ফেলার পরে তার কবর জিয়ারত বা তার জন্য কোনো মিলাদ মাহফিলের কোনো আয়োজন ছিল না, যার জন্য এই ঘটনাটি ঘটে যায় প্রতিনিয়ত। তারপরে ৭১ জন মানুষ একত্রিত হয়ে, ওই গ্রামের সবাই একত্রিত হয়ে ইবাদত করে, মিলাদ পড়ে, মাহফিল করে, এবং সেই মিলাদ মাহফিলের জন্য পরবর্তী টাইমে সেই আত্মা বা জিন টাইপের যেই ছিল, তবে গ্রামবাসীরা এটা বিশ্বাস করে যে হয়তো তার বশীভূত কোনো জিনই এই কাজটি করছিল, যার অবসান এখন ঘটল। আজও চকনবাব গ্রামে রাত 11টার পর পিনপতন, নীরবতা, কেউ ওই রাস্তায় যায় না, কিন্তু গ্রামের মসজিদের দেওয়ালে আজও লেখা, যে ইমান ধরে রাখে তার সামনে জিনের বাহনও নত হয়। সুবহানাল্লাহ। এটা একটি বাস্তব ঘটনা। আশা করি এই ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি বাস্তব ঘটনা নিয়ে উপস্থিত হব কাল পরশু। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।